আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই নফিল জালিদার চিতই পিঠার রেসিপি নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিও দেখতে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিব 1 কাপ, আমি 1 কাপের একটু কম দিয়ে দিচ্ছি আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচা চিনি। আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। প্রথমে আমি শুকনোভাবে কিন্তু চালের গুঁড়োটা মেখে নেব, একবারে আমি জল দিয়ে মাখবো না। কিছুক্ষণ পর পর এইভাবে মাখবো আর জল দেব, তাহলে কিন্তু চিতই পিঠাটা জালিদার আর সফট হবে, খেতেও ভীষণ মজার হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চালের গুঁড়োর ঘনত্বটা কতটা এসেছে। এবার আমি প্রতিবারই আমি একটু করে মাখবো আর অল্প অল্প করে জল দেব, তাহলে কিন্তু ব্যাটারটা খুব স্মুথলি হবে আর পিঠাগুলো খুব কিন্তু ফুলকো ফুলকো হবে, জালিদার হবে। আর একবারে যদি জলটা দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটাও ভালো হবে না, আর পিঠাটা খেতেও ভালো লাগবে না, জালিদারও হবে না আর ফুলবেও না। তা আমি যেভাবে ব্যাটারটা রেডি করছি, এভাবেই পুরো ভিডিওটা ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কত দূর এগিয়েছে। এই পর্যায়ে আবারও আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এইভাবে হাত দিয়ে মুথে নেব। পুরোপুরি যখন জলটা দেওয়া শেষ হয়ে যাবে, তখন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ সময় ধরে আরও ফেটিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কতটুকু হয়েছে। আর আমি কিন্তু কোনো রকম জল দেব না, এভাবে আমি কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা এবং কতটা ঘনত্ব আছে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে প্রথমে আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকের পিঠাটা আমি পরে আপনাদেরকে করে দেখাবো, তার জন্য আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি অল্প সাদা তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু অবশ্যই তেলটা লাগবে, তারপর থেকে কিন্তু আমি মোটে তেল দেবো না। এভাবেই আমি বানিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রাখলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলকো আর জালিদার হবে। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা পিঠে হয়ে গেছে। তা আমি খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। আবারও আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। আমি 1 থেকে 1.5 চামচ করে ব্যাটার দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলকো হয়েছে আর জালিদার হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ফুলকো আর জালিদার হবে। এভাবে করে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। তো সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে, আর আমি 3টে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাকিগুলো কিন্তু আগেই ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে, এতটাই টেস্টি আর এতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর
ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ভিতরটা কতটা জালিদার আর সফট হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, কি সুন্দর হয়েছে, উল্টো পিল্টো কিন্তু খুবই জালিদার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ভিতরটাও দেখে নিন, সুন্দর হয়েছে। এই যে একদম জালিদার হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।